ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে উইন্ড ক্যাপ থেকে, বলছে ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে তাড়াতাড়ি শুয়ে আর কি ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার খামার বাড়ি থেকে কিছুটা দূরে জাহাজটা নোঙর করেছিল। ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতুগুলো খুব দ্রুত পাল্টে যাচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেকটা ফেরেতে, শো ডিড জন ইন হিজ বেড, এবং সেও বিছানায় আর কি ওলট পালট খাচ্ছিল, এপাশ করছিল। কনসিকুয়েন্টলি, তো তার ওই বিছানায় শুয়ে এপাশ ওপাশ করার কারণে দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার যে টুপিটা, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, সেটাও এদিক ওদিক ঘুরছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, তো সেই টুপিটা এদিক ওদিক ঘোরার কারণে পরিষ্কার আকাশ থেকে একটা ভয়ঙ্কর ঝড় ওঠে। দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং, কোনো রকম সতর্কবাণী বা সাবধানবাণী না দিয়েই সেটা জাহাজকে আঘাত করে। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য শেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, মানে পালগুলো ছিঁড়ে দেয়, মাস্তুলগুলো ভেঙে দেয়। ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড, অন্যান্য নাবিকেরা চিৎকার করে ওঠে যে ওটা তার দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা ভয়ের আগে চিৎকার করে ওঠে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং টুপিটা জনের মাথা থেকে খুলে ফেলার চেষ্টা করে। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে দ্য সেলার্স ট্রাইড টু রিপ ক্যাপ, tried to rip the cap of, এখানে দা একটা হবে, the cap of his head. Number 2, the ship was anchored near his old farm. 3, when the cap was being twisted, it called up a squall from the clear sky. B এর রাইটে আছে what called up a squall from the clear sky. When the John's cap twisted round at that time, the cap called up a squall from the clear sky. 2তে দিয়েছে when did he fail to dreaming, one quiet afternoon he lay fast asleep and fail to dreaming, তাহলে one quiet afternoon he lay fast asleep and fail to dreaming. 3তে দিয়েছে what did he see in the dream, সে স্বপ্নে কি দেখছিল। he saw unknown to him the ship stood offshore from his old farm. 2তে দিয়েছে এটা অ্যান এপ্রিল ডে কবিতা থেকে দিয়েছে, বলছে আই লাভ দ্য সিজন ওয়েল, বলছে কবি আর কি ঋতুটাকে খুবই ভালোবাসেন আর কি। ভেন ফরেস্ট গ্লেড, মানে জঙ্গলের যে, আর ট্রিমিং উইথ ব্রাইট ফর্ম, মানে জঙ্গলের প্রান্তগুলো উজ্জ্বল হয়ে ওঠে আর কি, মানে নতুন নতুন গাছ টাছ কচি গাছ বেরোয়। নট ডার্ক, ঘন নয়। মেনি ফোল্ডেড ক্লাউডস, নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, ঘন বহু ভাঁজলা মেঘ নেই। দ্যাট ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্ম, যেটা আর কি ঝড়ের পূর্বাভাস দেয়, সেরকম মেঘ আর কি আকাশে থাকে না। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম। বিতে দিয়েছে একটা কোশ্চেন দিয়েছে, বলেছে হোয়াট ডু ডার্ক ক্লাউডস ফরটেল, ঘন কালো মেঘ আর কি মানে পূর্বাভাস দেয়। ডার্ক ক্লাউডস হুইচ ইন্ডিকেট দ্য কামিং অফ দ্য স্টর্ম, তাহলে ডার্ক ক্লাউড ফরটেলও বলতে পারো দ্য কামিং অফ দ্য স্টর্ম। এখানে একটা আনসিন আছে, আনসিনে দিয়েছে এই হিট ওয়েভ, মানে একটা মানে গরমের আর কি, যেটা আমাদের দেশে লু বলে আর কি, তাপপ্রবাহ। হ্যাঁ, তাপপ্রবাহ ব্রয়লিং ইউরোপ স্পাইল্ড নর্থওয়ার্ডস অন মন্ডে টু ব্রিটেন অ্যান্ড ফুলেড ফেরোশাস ওয়াইল্ড ফায়ার্স ইন স্পেন অ্যান্ড ফ্রান্স। তো একটা ভয়ঙ্কর তাপপ্রবাহ ইউরোপ থেকে নর্থওয়ার্ডস, মানে উত্তর দিকেই গেছে, মানে ব্রিটেন পর্যন্ত সোমবার আর কি তাপপ্রবাহটা হয়েছে, যার জন্য আর কি স্পেন ফ্রান্সে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছে। হুইচ ইভাকুয়েটেড থাউজেন্ডস অফ পিপুল অ্যান্ড স্ক্র্যাম্বলড ওয়াটার বম্বিং প্লেনস অ্যান্ড ফায়ার ফাইটার্স টু ব্যাটেল ফ্লেমস স্প্রেডিং থ্রো টিন্ডার ড্রাই ফরেস্ট।
মানে ওপর থেকে আর কি প্লেনের মাধ্যমে জল টল ছোড়া হয়েছে। আর যারা ফায়ার ফাইটার্স মানে তোমার আমাদের যেটা দমকল বাহিনী বলে আর কি, অগ্নি মানে আগুন নেভানোর কাজে যারা যুক্ত থাকে তারা আর কি এটাকে মানে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে এর সাথে মোকাবিলা করেছে যেন এটা শুকনো জঙ্গলের মধ্যে ছড়িয়ে না যায়। 2 people were killed in the blazes in Spain that the country's prime minister linked to global warming, saying climate change kills. তো দুজন মানুষ আর কি স্পেনেতে মারা গেছে এবং প্রধানমন্ত্রী বলেছে যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য আর কি আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হয়েছে। ইন রিসেন্ট ডেজ unusually high temperatures have gripped swathes of Europe, মানে ইউরোপের বেশিরভাগ অংশ আর কি মানে তাপমাত্রার কবলে তাপমাত্রা বেড়ে গেছে আর কি। ট্রিগারিং ওয়াইল্ড ফায়ার্স ফ্রম পর্তুগাল টু দ্য বলকান রিজিয়ন, পর্তুগাল থেকে বলকান রিজিয়নে মানে দাবানল যেটা আর কি বনে আগুন লাগা দেখা গেছে। সাম কান্ট্রিজ আর অলসো এক্সপিরিয়েন্সিং এক্সটেন্ডেড ড্রটস, কিছু কিছু দেশ ভয়ঙ্কর খরা, ড্রট মানে খরার সম্মুখীন হয়েছে। ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তন, মেক সাচ লাইফ থ্রেটনিং এক্সট্রিমস, তো এরকম আর কি জীবন হানির মতো আর কি ঘটনা আর কি ঘটছে আবহাওয়া পরিবর্তনের ফলে। লেস অফ এ র্যারিটি অ্যান্ড হ্যাজ ব্রট হিট ওয়েভস ইভেন টু প্লেসেস লাইক ব্রিটেন which braced for possible record breaking temperature, মানে ব্রিটেনের মতো জায়গাতেও তাপপ্রবাহ শুরু হয়ে গেছে, মানে এগুলো সাধারণত শীতপ্রধান দেশ, তো এখানেও মানে রেকর্ড ব্রেকিং টেম্পারেচার লক্ষ্য করা গেছে। ফ্রেঞ্চ ফরকাস্টার্স অলসো ওয়ার্নড, ফ্রেঞ্চ মানে ফ্রান্সের যারা আর কি আবহাওয়াবিদ তারা ওয়ার্ন করেছে পসিবল রেকর্ড টেম্পারেচার্স অ্যাজ সুইলিং হট উইন্ডস কমপ্লিকেটেড ফায়ার ফাইটিং এফোর্ট, তো বলছে যে আরও হয়তো মানে গরম বাতাস বওয়ার কারণে আরও হয়তো মানে এরকম আগুনের দাবানলের মতো ঘটনা আরও হয়তো ঘটতে পারে আর কি। তো এখানে রাইট আছে, শুধু ট্রু ফলস বলতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চায়নি। আইতে বলেছে পর্তুগাল ওয়াজ নট এ ভিকটিম অফ ওয়াইল্ড ফায়ার, এই দাবানলে পর্তুগাল ভিকটিম ছিল না, এটা ফলস ছিল। আর টুতে বলেছে নো কান্ট্রি ওয়াজ অ্যাফেক্টেড বাই দ্য এক্সট্রিম ড্রট, এটাও ফলস। অনেক সাম কান্ট্রিতে মানে অনেক কান্ট্রিতেই খরা দেখা দিয়েছে। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, ফোরেতে দিয়েছে প্রপার ফর্ম দিতে হবে, তো আইতে হবে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্র্যাকটিসিং ম্যাথামেটিক্স ফর দ্য লাস্ট 2 hours। নাম্বার 2 হবে দ্য টিচার রিওয়ার্ডেড দ্য স্টুডেন্ট ফর হোয়াট হি হ্যাড বিন ডুইং ইন দ্য লাস্ট উইক। নাম্বার 3তে হবে দে উইল গিভ রিহার্সাল নেক্সট উইক ফর দ্য আপকামিং কালচারাল ইভেন্ট। আর 4এ হবে মাই মাদার উইল বি কুকিং দ্য ডিশ বাই দ্য ইভিনিং। 5এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেন্টেন্সটা দিয়েছে দে হ্যাড প্লেড ফুটবল, এটা হবে দে আর প্লেয়িং ফুটবল। নাম্বার 2 বলেছে প্রিফিক্স আর সাফিক্স দিয়ে আবার লিখতে, তাহলে উই শুড নট ডিসকারেজ এনিওয়ান, কাউকে মানে নিরাশ করতে নেই, মানে সবাইকে উৎসাহ দিতে হয় আর কি। 3তে দিয়েছে প্রিপোজিশন শি ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার। 4এতে দিয়েছে কারেক্ট ফর্ম বসাতে হবে, তা এটা হবে আই হ্যাড বিন স্টাডিং অ্যাট দ্য সেন্টার ফর 5 hours when the teacher went out for an important work। 6এ দিয়েছে অ্যান্টোনিম লিখতে হবে, এখানে হেল্প বক্সে কিছু প্রিফিক্স আর সাফিক্স দিয়েছে, তো আইতে হবে দ্য এক্সকিউজ ইজ নট আনরিজনেবল। নাম্বার 2 হবে দ্য স্পিচ ইজ মিনিংলেস, আর 3তে হবে দ্য টাস্ক ইজ ইম্পসিবল। 7এ রয়েছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, কোশ্চেন নাম্বার 3 মানে আনসিন থেকে, ফিয়ার্স হবে ফেরোসাস। আচ্ছা, এইটা একটা চিঠি দিয়েছে রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস, মানে ভাইকে একটা চিঠি লিখতে বলেছে আর প্রাণীদের প্রতি দয়াশীল হতে বলেছে আর কি। তো লিখবে যে ডিয়ার বলে ভাইয়ের নাম দিয়ে দেবে, হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ডুইং ওয়েল, টুডে আই উড লাইক টু শেয়ার এ থট with you about the miserable condition of the animals. I think society should change its attitude towards animals. We should not think of them as inferior beings but our fellow creatures. Human must not treat them as non-living beings by throwing stones at them or mocking at them. Keeping pets chained and hunting should be banned. Humans should be humane and sensible in their behavior while dealing with animals. To be
precise. We should be kind to animals. Take care of yourself and do write to me with lots of love বলে তোমার নাম দিয়ে দেবে। নয়দাকে এখানে স্টোরিটা বলে দিচ্ছি। স্টোরি দিয়েছে ওই টু ফ্রেন্ড আর বিয়ারের স্টোরি। तो लिखबे टू फ्रेंड्स एंड ए बियर। लिखबे टू फ्रेंड्स were passing through a forest. They were chatting happily on the way. They did not know that the forest was full of bears. A bear appeared before them. They were panic stricken with this sudden encounter. One of the friends knew how to climb a tree. The friend ran quickly and climbed up a nearby tree. But the other friend, not knowing how to climb a tree, was helpless. But he remembered the saying that a bear does not touch a dead man. This presence of mind saved his life. He laid down on the ground like a dead man. The bear came near him, sniffed him, and thought him to be a dead man and went away. Moral: presence of mind is strength.